আজকের গল্পটা ভিন্ন। খুলনার মডার্ন ফার্নিচার মোড় সিটি কলেজের সামনে খুলনা একের বাবু বিধান বিশ্বাসের এই প্রতিষ্ঠান প্রতিনিয়ত হাসি ফুটিয়ে যাচ্ছে অনেক পরিবারের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বলছি প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কথা। 25 বছর ধরে নিরলস পরিশ্রম করে এই প্রতিষ্ঠান গড়ে তুলে হাসি ফুটিয়েছেন তিনি হাজার হাজার পরিবারের। সেদিন সুযোগ হয়েছিল তার প্রতিষ্ঠানটা ঘুরে দেখা। মাঝে মাঝে এমন প্রতিষ্ঠানের রোগীদের নির্যাতনের ভিডিও সামনে আসে অনেক খবর। বিপরীতে বিধানবাবুর এই প্রতিষ্ঠান যেন ছোট্ট একটি তারই পরিবার। বিধানবাবুকে প্রচারহীন মানবতার ফেরিওয়ালা বললেও ভুল হবে না। সময় হয়েছিল তার সাথে কথা বলার, তার চিন্তাধারা শুনে সত্যিই অবাকই হলাম। যত মাদকাসক্ত আছে বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী প্রায় 80 লক্ষ, তো বেসরকারি হিসাব অনুযায়ী 1,20,00,000। তো এই রোগীরা আমরা যেটা দেখেছি কাজ করতে যে একটা সময় মানসিক রোগে আক্রান্ত হয়। তো সুতরাং এদের জন্য ভালো একটা হসপিটাল, এদের উপযোগী একটা হসপিটাল তৈরি করা, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ লক্ষ্য। শুনেছি অ্যান্ড ভিডিওতে দেখছি যে কিছু কিছু এইসব সেন্টারে রোগীদেরকে মারা হয় বা টর্চার করা হয় বা তাদেরকে দিয়ে কাজবাজ করানো হয়। মাদকাসক্ত রোগী যারা, তারা আসলে অপরাধী নয়, তারা আমাদের সন্তান, কারো না কারো সন্তান। সুতরাং তাদেরকে ভালোবাসা এবং সহানুভূতি দিয়েই তাদেরকে ভালো পথে আনতে হবে এবং কাউন্সিলিং মোটিভেশনটা থাকতে হবে ভালো। আমাদের গুড প্যারেন্টিং এর অভাবে তারা ডিমোটিভেটেড হয়ে তারা এই খারাপ পথে চলে গেছে। তো তাদেরকে মারধর বা শাসন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আসলে ভালো করা সম্ভব নয়। তাদেরকে ভালোবাসা দিয়েই তাদেরকে ভালো রাখতে হবে। এমন অনেক মা বাবা আছে যারা সম্মানের তাগিদে লজ্জায় কখনোই তাদের বাচ্চার অসুবিধার কথা কাউকে বলেন না। তাদের উদ্দেশ্যে বিধানবাবু কি বলেছেন শুনে নিন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যাদের সন্তান মাদকাসক্ত হয়ে গিয়েছে তাদের অ্যাটলিস্ট বা অ্যাট ফার্স্ট তাদেরকে একজন সাইকিয়াট্রিস্ট ডক্টরের কাছে যাওয়া উচিত, অথবা একজন সার্টিফাইড কাউন্সিলর বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়া উচিত। তাহলে তারা সঠিক চিকিৎসাটা তারা পাবে, এটা আমি আশা করি। সত্যি তাদের সেবা দেখে আমি মুগ্ধ হয়েছি, খুবই মুগ্ধ হয়েছি। সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ক্যাবিন এবং প্রতিটি রুমে ফ্যান ও এসির সুব্যবস্থা তো আছেই। নিয়ম শৃঙ্খলার সাথে সুস্থ হচ্ছে হাজার হাজার মাদকাসক্ত ও মানসিক রোগী, আর তাদের সুস্থতার পিছনে খুলনার অনেক বড় বড় ডাক্তার সহ রয়েছে অনেক সেবিকা সেবকরা। খেলাধুলার পাশাপাশি জ্ঞান চর্চার নতুন শৃঙ্খলায় বদ্ধ এই মানুষগুলো সুস্থ হয়ে ঘরে ফিরুক, সেই কামনা থাকবে সব সময়।